আমার আজকের রেসিপি গোকুল পিঠে। বাঙালিদের ট্র্যাডিশনাল পিঠের রেসিপিগুলোর মধ্যে গোকুল পিঠে হচ্ছে অন্যতম। মানে এটা নিয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তো এই পিঠে পুলিগুলো সবই আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, আর উনি হচ্ছেন এক্সপার্ট পিঠে তৈরিতে। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক যে আমি এই গোকুল পিঠে কীভাবে তৈরি করি। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই গোকুল পিঠে তৈরি করার জন্য আমি নারকেলের পুর তৈরি করে নেব আগে। তার জন্য আমি একটা ছোটো সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল পরিমাণটা আমার মেজারিং কাপের 1.5 কাপ হয়েছে আর কি। আর এর সঙ্গে আমি পাটালি গুড় নিয়েছি 1/2 কাপ। এই গোকুল পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, মানে যে সমস্ত পিঠেগুলোতে নারকেলের পুর দিতে হয় সেই নারকেলের পুরগুলো কিন্তু সবগুলোই আমি ঠিক এই একই রকমভাবে তৈরি করি। তো যাই হোক, এবারে ফ্লেমটাকে অন করে এই গুড়টাকে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো 1 টিস্পুন ঘি, কারণ এর মধ্যে আমি ছোটো এলাচ দিইনি। ঘিয়ের গন্ধটা গুড়ের সঙ্গে মিশে একটা দারুণ সুন্দর ফ্লেভার তৈরি করে, তাই জন্য আমি এখানে এই ঘিটা দিলাম। তাই বলে খুব বেশি ঘি কিন্তু দেবেন না, ওই 1 টিস্পুনই যথেষ্ট। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ অবধি গুড়টা গলে যাচ্ছে। এই যে দেখুন, গুড়টা কিন্তু গলে গেছে, আর আমি হাই ফ্লেমেই এটা সমানে নাড়াচাড়া করে গেছি যাতে কড়াইতে লেগে না যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 2 টিস্পুন হিপড টিস্পুন গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে দুধের বদলে ক্ষীরও দিতে পারেন। তো আমার কাছে গুঁড়ো দুধটা থাকে বলে আমি এটাই দিই, তাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। এবার সব কিছু ভালোভাবে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এই পুরটা এই কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসে, ততক্ষণ অবধি এটা ভালোভাবে নেড়ে যেতে হবে। বেশিক্ষণ সময় লাগে না অবশ্য। এই যে দেখুন, রেডি হয়ে গেছে আমার পুরটা। দেখেছেন, কড়াইয়ে গা ছেড়ে বেরিয়ে চলে আসছে, তার মানে নারকেলের পুর কিন্তু একেবারে রেডি। এবারে এটা একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা করতে দেব। এই যে এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণও এটার ব্যাটারটা তৈরি করে দিতে হবে। এর জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে তারপর, কারণ বিউলির ডালের গায়ে কিন্তু পাউডার থাকে। এবারে এটাকে গ্রাইন্ডারে খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। তবে খুব বেশি জল কিন্তু আমি এতে দিইনি, ধরুন 2.5 থেকে 3 টেবিল স্পুন মতো জল দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। আর খুব মিহি করে বাটতে হবে কিন্তু। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন তো, একটুও কিন্তু ডালের অংশ নেই। এইরকম মিহি করে এটা বেটে নেওয়া দরকার আর কি। এবারে আসল কাজ, সেটা হচ্ছে এটাকে ফ্যাটানো। প্রায় 15-20 মিনিট ধরে এটাকে ভীষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার সোডা ফোটা কিচ্ছু দিইনি। ফ্যাটানোটাই আসল। যত ভালো করে ফ্যাটাবেন পিঠে ফুলবেও আর সেরকম সুন্দর হবে। এই যে দেখুন, বিউলির ডালের কালারটাই নেই, একদম সাদা রং হয়ে যায়, আর গন্ধটাও কিন্তু ডালের পাওয়া যায় না যদি ভালো করে ফ্যাটানো যায়। এই যে দেখেছেন তো, এরকম ফোমের মতো হবে একটা, আর এরকম কনসিস্টেন্সিটা হবে আর কি। এটা একটু জল দিয়ে দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তবে ঘনত্বটা ঠিক এরমই। 6 থেকে 7 টেবিল স্পুন মতো জল মিশিয়েছি, হ্যাঁ, তারপরে এটা তৈরি হয়েছে আর কি। এই যে দেখুন, কীভাবে বুঝবেন ব্যাটারটা তৈরি হয়েছে। একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে এই ব্যাটার থেকে একটু অংশ দেওয়ার সাথে সাথে দেখেছেন ওপরে ভেসে উঠছে, তার মানে এটা রেডি। এবারে এটা সরানো থাক। এবারে ওই যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে একটু একটু নিয়ে ওই প্যারার আকারে গড়ে নিতে হবে, মানে ছোটো ছোটো প্যারার আকারে গড়ে নিতে হবে। খুব বেশি মোটা কিন্তু না, আবার একদম যে পাতলা তাও কিন্তু হবে না। এই যে দেখুন, এরকম হবে পুরোটা, দেখেছেন তো। এই যে আরেকটু দেখাই, একদম অল্প একটুখানি নিয়ে এভাবে এই যে গোল করে এভাবে চেপে দিলেই হবে 2 হাতের তালুর সাহায্যে। এই দেখুন, এভাবে প্রত্যেকটা প্যারা তৈরি করে রেখে দিলাম। এবার রসটা তৈরি করে নিতে হবে গোকুল পিঠের। তার জন্য ওভেনে একটা বাটি বসিয়ে তাতে আমি 2 কাপ মতো, মেজারিং কাপে 2 কাপ চিনি দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 কাপ জল। এবার ফ্লেমটাকে অন করে দিয়ে চিনিটাকে জলের সঙ্গে ভালো করে গলিয়ে নিতে হবে। এই যে প্রায় গলে এসছে, পুরো গলেনি অবশ্য। এই সময় আমি এখানে ছোটো এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে, মানে চিনির শিরার মধ্যে। ওই ছোটো এলাচটা একটু থেতো করে তারপরে দিয়েছি কিন্তু। এবার এটা ফুটে যাওয়ার অপেক্ষা। এই যে দেখুন, ফুটে গেছে। বেশিক্ষণ কিন্তু এটা আর ফোটাতে হবে না, কারণ এটা 1-2 তারের শিরাও হবে না, আবার ওই খুব চটচটেও কিন্তু হবে না। এই চিনি শিরাটা পাতলা রাখতে হবে,
নাহলে কিন্তু পিঠের মধ্যে এই রসটা ঢুকবে না। মানে সর্বসাকুল্যে ফুটতে 2 মিনিট সময় লেগেছে, তারপরে আর ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মিনিট, বেশিক্ষণ কিন্তু এটা ফোটানোর প্রয়োজন নেই। দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। এইবারে পিঠেগুলো ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম, মানে একটু ডোবা তেলেই কিন্তু প্রায় পিঠেগুলো ভাজতে হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একটু কমিয়ে তারপরে পিঠেগুলো ছাড়বো। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ডালডা বা ঘিতে ভাজতে পারেন, তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। এই যে দেখুন, এই যে নারকেল দিয়ে যে প্যারাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এবারে ব্যাটারে এভাবে চুবিয়ে আলতো হাতে এই যে এভাবে করে তুলে নিতে হবে। আর এক্সেস যে ব্যাটারটা সেটা এভাবে করে বাটির গায়ে এই যে চেঁচে নেব। এবারে এটা তেলে ছেড়ে দেবো। দেখেছেন? দেখি আরেকটা দেখুন, এই যে একটা প্যারা তুলে নিলাম, নিয়ে ব্যাটারে ভালো করে চুবিয়ে এই যে ব্যাটার শুদ্ধ এভাবে তুলে নেব। এবারে এক্সেস ব্যাটারটা বাটির গায়ে এভাবে চেঁচে নিয়ে ওই তেলের মধ্যে আলতো করে ছেড়ে দেব। এভাবে করে প্রত্যেকটা পিঠে তেলে দিয়ে দিতে হবে। তো আমি প্রথম ব্যাচে 4টেই দিয়েছি, বেশি পিঠে দিইনি আর কি। তো এটা দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কীভাবে ফুলে উঠছে, দেখেছেন তো? আর ভেসে উঠেছে। এবার এটা খুন্তি দিয়ে আস্তে করে একটু আলাদা করে দিতে হবে, গায়ে গায়ে লেগে যেন না যায়। আর এভাবে করে উল্টে দিতে হবে একটা পিঠ হয়ে গেলে। পিঠেটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে ভাজবেন, কারণ হাই ফ্লেমে ভাজলে ওই পিঠের ওপরটা পুড়ে যাবে, তাতে দেখতেও তো বাজে হবেই, খেতেও একদম ভালো হবে না। আর এই পিঠেটা যদি ফ্যাটানোটা খুব ভালো হয় না, তাহলে খুব ক্রিস্পি হয়, আবার ভেতরে রসও ঢোকে, মানে সর্বসাকুল্যে দারুণ টেস্ট হয় পিঠেটা খেতে। তো এভাবে এটাকে উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবারে এটা এরকম একটা ঝাঁঝরি হাতের সাহায্যে তুলে নেবো যাতে এক্সট্রা তেলটুকু ঝরে পড়ে যায়। এবার ডাইরেক্ট এটা ওই রসের মধ্যে ফেলে দেবো। রসটা কিন্তু ঠান্ডা হলে চলবে না, রসটা গরমই থাকতে হবে। এবারে এই পিঠেগুলো উল্টে পাল্টে এই রসের মধ্যে একটু ডুবিয়ে দেব। মিনিট 2-1-এর মধ্যে কিন্তু এর ভিতরে রস ঢুকে যায় পিঠেগুলোর মধ্যে, খুব বেশি সময় লাগে না। তবে ওই রসটা কিন্তু পাতলা হতে হবে। তো যাই হোক, ওটা ভিজুক, ততক্ষণে এখানে আরও একটা ব্যাচ ভাজার পালা। তো দিয়ে দিই আগে পিঠেগুলো, ওইভাবে করে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিতে হবে। তারপরে এই যে খুন্তির সাহায্যে আগে একটু আলাদা করে নিচ্ছি। আর এগুলো না যদি ভালোভাবে ফ্যাটানো হয় না, তো কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখছেন কীভাবে ফুলে ওঠে, বেশ বড় হয়ে যায় পিঠেগুলো আর কি। আর এই যে এভাবে করে উল্টে পাল্টে এটাকেও এরকম লাল করে ভেজে নিতে হবে। তো এটা এভাবে ভাজা হতে থাক, ততক্ষণে ওই যে রসে ডুবিয়ে রেখেছিলাম পিঠেগুলো, এই যে দেখেছেন তো? আপনারা কিন্তু এই অবস্থাতেও এটা তুলে সার্ভ করতে পারেন, কারণ এটা মিনিট 2-1-এর মধ্যেই রসটা ভালোভাবে ঢুকে যায় এই পিঠের মধ্যে। তবে আমি অবশ্য পিঠেগুলো তৈরি করে রসে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখবো, যে যখন খেতে চাইবে তখন সেখান থেকে তুলে তুলে দেবো আর কি। এই যে, আর এদিকে দেখুন এটা ভাজা হয়ে গেছে, সে একই রকম লাল লাল করে ভাজা কমপ্লিট। এবারে এগুলোকে আবার ওই ঝাঁঝরি হাতের সাহায্যে ওভাবে তুলে নেব। এবারে এটাকে ডাইরেক্ট আবার ওই রসের মধ্যে ফেলে দেবো। এভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নিতে হবে আর রসের মধ্যে উল্টে পাল্টে এটা ভিজিয়ে নিতে হবে। এইবারে দেখুন এটা তো কমপ্লিট। আর বাকি যে ব্যাটারটা, মানে কিছুটা ব্যাটার বেঁচে গেছে আমার, তার মধ্যে এই যে আমি একটু মৌরি দিয়ে দিয়েছি, দেখেছেন তো? মৌরি দিয়ে এটা ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবারে তেলের মধ্যে ছোটো ছোটো বড় আকারে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রসবড়া। মানে আমার গোকুল পিঠেও কমপ্লিট, আবার রসবড়াও। আর দেওয়ার সাথে সাথে না এটা একদম ভেসে ওঠে, দেখতেও খুব ভালো লাগে, দেখেছেন তো? এইটাকে এভাবে উল্টে পাল্টে ওরম লাল করে ভেজে নিতে হবে, ঠিক গোকুল পিঠের মতো। এই যে দেখুন এটা ভাজা কমপ্লিট, সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগে দেখতে, দেখেছেন তো? এটাও ওইভাবে গোকুল পিঠের মতো লাল লাল করে ভেজে এটাও কিন্তু ওরকম রস থেকে এটাকে ছেঁকে তুলে ওই রসের মধ্যে দিয়ে দিতে হবে। দারুণ লাগে খেতে এটা গোকুল পিঠে, আর এটা দুটোই ওই রসের মধ্যে চুবিয়ে দিতে হবে। তবে না রসটা একটু কম হয়ে গেছে, এটা পুরো রসে ডুবে থাকে এগুলো আর কি। তো আরেকটু রস তৈরি করে এর মধ্যে আমায় মিশিয়ে দিতে হবে, বুঝেছেন? এটা থাকে একটুখানি, আমি আরও 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে রস তৈরি করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে এটা পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা পিঠে রসবড়া সব কিছু একদম রসের মধ্যে ভালো করে ডুবে রয়েছে। এবার যখন সার্ভ করবেন এখান থেকে তুলে তুলে নিয়ে দেবেন সবাইকে। এই যে দেখুন
বাড়িতে কিন্তু অবশ্যই এটা তৈরি করবেন, দারুণ লাগে খেতে। এটা একটু ক্রিস্পিও হবে, আবার ভেতরে রসও ঢুকবে, মানে খুব সুন্দর হয়। বিউলির ডালটা, ওই দুটো জিনিস মাথায় রাখতে হবে, বিউলির ডালটা কিন্তু ভীষণ ভালোভাবে ফেটাতে হবে, আর রসটা একেবারে পাতলা রাখতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখলে কিন্তু এই বড়াটা ভীষণ সুন্দর হয়। এই যে দেখুন, আমি একটা কেটে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেছেন, ভেতরে একদম রসে ভর্তি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আর যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে এ ধরনের আরও রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য, মানে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা যেন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।